আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হার ফ্রিডম মুভমেন্ট। আমরা আজকে কন্টেন্ট টু ক্যাশ 30 ডে চ্যালেঞ্জের আমরা আমাদের ডে 11তে চলে এসেছি। সো আমি সবাইকে কনগ্রাচুলেট করতে চাই। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস, কারণ 30 দিনের একটা চ্যালেঞ্জে আমরা 10 দিন কমপ্লিট করে 11তম দিনে আছি। ইটস হিউজ। এবং আমার কাছে মনে হয় যারা এখন পর্যন্ত এই চ্যালেঞ্জে আপনারা টিকে আছেন, ডেফিনেটলি আপনারা শুধু ওয়ারিয়র না, চ্যাম্প। ইয়েস, আমি এটা অ্যাবসলিউটলি বিলিভ করি এবং মানে আমার হার্টফেল্ট কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান। তো আজকে আমাদের 11তম দিনের ক্লাসটা আমরা শুরু করছি। তো আমরা কিন্তু জানি যে আমরা গত লেসনে, আমাদের গত সেশনে কিন্তু আমরা বলেছিলাম আজকে আমরা কি নিয়ে ক্লাস করব। আজকে আমাদের সেশনটা হচ্ছে ব্র্যান্ড নেম সিলেকশন নিয়ে, রাইট? নাম কতটা গুরুত্বপূর্ণ, বা নাম আসলে আমাদের জীবনে বা ওভারঅল সোসাইটিতে ওভারঅল মানে কত কত গুরুত্ব বহন করে, উই নো, রাইট? প্রত্যেকটা মানুষকে আমরা কিন্তু মনে রাখি নাম দিয়ে। ডেফিনেটলি সেই নামটা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হয়, পারপাসফুল, ভ্যালুয়েবল, ইটস ডেফিনেটলি। বাট তারপরেও একটা সুন্দর, একটা মেমোরেবল নাম কিন্তু আসলে আমাদেরকে সেটা আরো অনেক বেশি আমাদের কাজকে অনেক বেশি এনহ্যান্স করে, রাইট? সো আমি শুরু করছি একটা কোটেশন দিয়ে। কোটেশনটা বাইবেল থেকে কোট করা। এ গুড নেম ইজ মোর ডিজায়ারেবল দ্যান গ্রেট রিচেস। এই কোটটা দিয়ে আসলে বোঝানো হয়েছে যে একটা ভালো নাম, একটা সুন্দর নাম অনেক বেশি আকর্ষণীয় বা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক সম্পদের থেকে। আসলেই সেটা আমারও মনে হয়। সো সেই জায়গা থেকে আমরা তখন আমাদের একটা আইডেন্টিটি বিল্ড করতে এসেছি। এই যে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জার্নিতে আছি, এই জার্নিতে আমরা কি চাই? একটা আইডেন্টিটি বিল্ড করতে, রাইট? অ্যাজ আ কন্টেন্ট ট্রেনার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই কন্টেন্ট সেক্টরে, বা এই ক্রিয়েটর সেক্টরে আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। তো সেইটা যদি আমরা করতে চাই, ডেফিনেটলি লং রানে আমাদেরকে একটা অবশ্যই প্রফেশনাল এবং ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম সিলেক্ট করতেই হবে। সো সেটা আসলে কত কি করা যায়, বা কি কি বিষয়গুলো আমরা কনসিডারেশনে রাখতে পারি, রেখে ব্র্যান্ডিং ফ্রেন্ডলি বা প্রফেশনাল একটা নাম সিলেক্ট করতে পারি, সেটাই কিন্তু আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। এবং ক্লাসটা খুব একটা বড় হবে না, এটা আমি চেষ্টা করেছি শর্টলি এবং আপনাদেরকে যে ইফেক্টিভ নলেজ গুলো বা ইফেক্টিভ ইনফরমেশন গুলো দিয়ে ক্লাসটা শেষ করে দিতে। ক্লাস খুব বড় হবে না, বাট মনোযোগ সহকারে দেখেন যাতে আপনি একটা প্রফেশনাল, ইউনিক, মেমোরেবল অ্যান্ড একটা ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম খুঁজে পেতে পারেন। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, হাউ ক্যান উই সিলেক্ট আ প্রফেশনাল এন্ড ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম টু কন্টিনিউ আওয়ার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি? আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা মানে চালিয়ে যাব, এখানে আসলে আমরা বলতেছি প্রফেশনাল নাম লাগবে, ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম লাগবে, বাট এখানে আসলে আমরা কি কোন বিষয়গুলো মানে এটা সিলেক্ট কিভাবে করব? আমরা বলছি আন্দাজে করা যাবে না, রাইট? আমাদের করতে হবে একটু বুঝে শুনে, এবং আমাদের করতে হবে একটু মাইন্ডফুলি, যেটা আসলে একটা মানে পারপাসফুলি করতে হবে, ইন্টেনশনালি করতে হবে। সো সেই জায়গায় সেভাবে করতে গেলে একটা প্রফেশনাল এবং ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম সিলেক্ট করতে গেলে আমাদেরকে মাস্ট বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। নোট খাতা নিয়ে বসেন সবাই। নোট খাতা না নিলে কিন্তু এই বিষয়গুলো নোট করতে পারবেন না। সো যেই বিষয়গুলো আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে, আমি বিষয়গুলাই ওয়ানার আগে এই লেসনটা যেহেতু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যাচ্ছে, অনেকেই আছেন যারা হার্ট ফ্রিডমে শুরু থেকে কানেক্টেড না। শুরু থেকে যারা কানেক্টেড তারা সবাই আমাকে চেনেন বা জানেন। ওকে, আমাকে চেনা বা জানাটা খুব গুরুত্বপূর্ণ না, তারপরেও অ্যাজ আ লিডার আমি হার্ট ফ্রিডম মুভমেন্টকে লিড করছি এবং আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি। তো সেই জায়গা থেকে একটু পরিচয় তো আপনার জানতেই হবে। সো যারা ইউটিউব থেকে নতুন দেখছেন এবং যারা ফেসবুক থেকেও নতুন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি নাইনা নাইমা, কো-ফাউন্ডার ভিজার্স একাডেমি এন্ড হ্যালো ভিজার। বাট মূলত এই যে সেশনটা কন্ডাক্ট করছি, এটাই আসলে এখানে আমি আপনার ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং আমরা একটা মুভমেন্টের মধ্যে আছি, দ্যাটস কল্ড হার ফ্রিডম মুভমেন্ট, যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে কাজ করছি। আমরা আমাদের জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের লক্ষ্যে কন্টেন্ট ট্রেনার হওয়ার জার্নিতে আছি। তো সেই জার্নিতে আমি আছি ইনস্ট্রাক্টর এবং আপনার লিডার হিসেবে। সো আমি সামনে প্রসিড করছি।
আমরা এখন চলে যাব একেবারে আমাদের কোন বিষয়গুলো কনসিডারে রাখতে হবে যদি আমরা আমাদের একটা প্রফেশনাল এবং ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম সিলেক্ট করতে চাই। ফার্স্ট অফ অল আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিষয়গুলো, সেটা হলো আমরা পড়েছিলাম NN5C ফ্রেমওয়ার্কের C1 C2 C3। C1 এ কি ছিল? কর্নার, মানে আপনি কোন কর্নারে, ইন্টারনেটের কোন কর্নারে বা কোন সেগমেন্টে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন সেইটাকে আপনার ডিফাইন করতে হবে। আমি আশা করছি আপনি অবশ্যই, যারা হার ফ্রিডমের শুরু থেকে ছিলেন তারা অবশ্যই অ্যাকশনটা নিয়েছেন, আর যারা আপনি এটা নতুন দেখছেন আজকের ক্লাসটা, আমি বলবো আপনি ডেফিনেটলি এই চ্যানেলেই পুরো ক্লাসগুলো দেওয়া আছে, ডে 1 থেকে শুরু করে ডে 10 এর সবকিছু আপনি পেয়ে যাবেন। সো NN5C ফ্রেমওয়ার্কের ক্লাসটা আপনি দেখে নেবেন। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদেরকে তিনটা জিনিস, C1 C2 C3। C1 এ হলো আমরা ইন্টারনেটের কোন সেগমেন্টে কন্টেন্ট ক্রিয়েট করব, C2 হলো কনজিউমার, আমি মনে করাচ্ছি আবার আপনাদেরকে যে কোন সেগমেন্ট বা মানে আমি যে কর্নারটা সিলেক্ট করলাম তাহলে এটা আসলে কাদের জন্য, এই মানে আমি যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করব, আমার যে ভয়েসটা আমি ডেলিভারি করব, এটা কাদের জন্য, কোন মানুষদের জন্য, সেটা আমার মাথায় রাখতে হবে। এরপর হলো C3 তে আমরা সিলেক্ট করেছিলাম কমিটমেন্ট, মানে আমি আমার ভয়েসটা ডেলিভারি করছি, আমি আমার মেসেজ ডেলিভারি করছি, ইনফরমেশন ডেলিভারি করছি। সো সেই জায়গা থেকে যাদের জন্য বানাচ্ছি কন্টেন্ট গুলো তাদের প্রতি আমার কমিটমেন্টটা কি, আমি আসলে কি কমিট করছি, তারা আসলে আমার কন্টেন্ট থেকে কি ভ্যালুটা পাবে বা অ্যাকচুয়ালি কি পাবে, সেই কমিটমেন্টটা কিন্তু আমরা করে এসেছি, রাইট? সো যখনই আমরা একটা ব্র্যান্ডিং ফ্রেন্ডলি প্রফেশনাল নাম সিলেক্ট করতে যাব, সেখানে আমাদেরকে ফার্স্ট অফ অল এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি এবং ইন্টারনেটের কোন সেগমেন্টটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি মূলত, এবং তাদের প্রতি আমার কমিটমেন্টটা কি। ওকে, সো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেটা করব, আমাদের যেই অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তো আমরা কম্বিনেশন করছি, কিন্তু আমরা যখন ব্র্যান্ড নেমটা সিলেক্ট করব তখন আমি অবশ্যই যদি ফ্যাশন জনরায় বা ফ্যাশন সেগমেন্টে আমি কন্টেন্ট বানাই, তাহলে আমার ব্র্যান্ড নেমটা সেই জায়গায় বা সেটা পোর্ট্রে করতে পারতে হবে, কারণ প্রত্যেকটা কন্টেন্ট ইটসেলফ আ ভয়েস বা ইমোশন, এক একটা ফিলিংস। ওকে, সো আপনি যেই ইমোশনটা মানে আপনি যাদেরকে আসলে আপনার ইমোশনটা মানে ডেলিভারি করতে চাচ্ছেন, আপনার সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সেইটা মাথায় রাখার জন্য আপনি যদি একটা সুইটেবল এবং আপনার জন্য একটা ইফেক্টিভ নাম সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যে বিষয়গুলো আমাদেরকে কনসিডার করতে হবে, প্রথমত আমরা কিন্তু এই বিষয়টা মাথায় নিয়ে নিব, ওভারঅল এই কনসিডারেশনে আমরা কিন্তু পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি কি যে আমরা কনসিডার গুলো দেখবো, ওয়ান বাই ওয়ান কনসিডার গুলো দেখবো, কিন্তু আমরা এই ওভারঅল কনসিডারেশনের আগেও আমরা এই বিষয়গুলো মাথায় নিব, কার জন্য কন্টেন্ট, কোন কোন সেগমেন্টে কন্টেন্ট এবং তাদের প্রতি আমার কমিটমেন্ট কি, তারা আমার কন্টেন্ট থেকে কি ভ্যালু পাবে, এটা মাথায় রেখে দেন আমরা যেটা করব যে এই বিষয়গুলো কনসিডার করা শুরু করবো। ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, ইমোশনাল রেজোনেন্স। আমি একটু আগে বলেছি প্রত্যেকটা কন্টেন্ট ইটসেলফ আ ইমোশন, একটা ফিলিংস, মানে আপনি একটা ইমোশন আরেকজনের প্রতি ড্রাইভ করছেন, একটা একটা ইমোশন আপনি ডেলিভারি করছেন। এই যে ধরেন আপনারা সেশনটা করছেন, এই সেশনটা কিন্তু কন্টেন্ট ট্রেনার হওয়ার জার্নির একটা সেশন, এবং আলটিমেটলি এটা আপনাকে এখন ব্র্যান্ড নেম সিলেকশনটা দেখাচ্ছে, কিন্তু এটা শুধু ব্র্যান্ড নেম সিলেকশনের গল্প না, মানে এটা কিন্তু আরো অনেক বড় পরিসরে আমি একটা ইমোশন আপনাদেরকে ডেলিভারি করছি, সেটা হলো আমাদের জীবনের পরিবর্তন এবং আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অর্জন করা। ওকে, সো যখন আমরা কোনো একটা কন্টেন্ট ডেলিভারি করছি তখন কিন্তু অনেক ইমোশন ডেলিভারি করছি, তো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে যে নামটা সিলেক্ট করতেছি, আমি যে ইমোশনটা ডেলিভারি করতে যাচ্ছি ওই ইমোশনটা রেজোনেট করে কিনা। ওকে, লাইক ধরুন আপনি ফানি কন্টেন্ট বানাচ্ছেন, তাহলে আপনি যেই ব্র্যান্ড নেমটা সিলেক্ট করবেন, আপনি ফান ডেলিভারি করতে গেলে আপনার নামটা যেন ওই ভাইবটা দেয়। ওকে, মানে ওই ইমোশনটা যেন দিতে পারে, যে নামটা শুনলেই মনে হচ্ছে হ্যাঁ এরা আসলে আমাকে আনন্দ দিতে চাচ্ছে, ফান দিতে চাচ্ছে, বা আপনি এডুকেট করতে চাচ্ছেন, কোনো একটা কিছু শিখাইতে চাচ্ছেন, বা কোনো একটা ট্রান্সফরমেশন নিয়ে আপনি কাজ করছেন, তখন যেন আপনার নামটা সেরকম একটা ভাইব দেয়। আমরা যদি এমন কোনো নাম সিলেক্ট করে ফেলি, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, খুব পারপাসফুল মনে হয়েছে, খুবই অর্থবহ মনে হয়েছে, কিন্তু যদি নামটা প্রোনাউন্স করতে খুবই অসুবিধা হয় না, অনেকের ক্ষেত্রে এটা হয় যে অনেক সময় দেখবেন আমরা মানে আমাদের নাম ব্যক্তিগত, লাইক আমার নাম, ধরেন আমার নাম তো নাইনা নাইমা, রাইট? আমি সোশ্যালি এটাই মেনটেন করি, নাইনা নাইমা। এখন অনেকে আছে এই নাইনা নাইমাকে কি বলে, নয়না নাইমা,
অনেকে নয়লা নাইমা, নাইলা নাইমা। সো এরকম কিন্তু হয়। এখন খুব সহজ, নাইলা নাইমা সহজে, কিন্তু তারপরেও মানুষের কিন্তু প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়, হতে পারে। কে কিভাবে জিনিসটা প্রোনাউন্স করবে, নিবে, দেখবে, এটা তো আপনি পুরোপুরি আসলে ফিগার আউট করে দিতে পারবেন না। তারপরেও যতটা আপনি আসলে বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন, সেই জন্য আপনি যখন নামটা সিলেক্ট করবেন, আপনি প্রোনাউন্স করে দেখবেন, আপনার আশেপাশের মানুষকে দিয়ে প্রোনাউন্স করে দেখাবেন যে এই বিষয়টা আসলে ইজি কিনা, আমাদের কষ্ট হয় কিনা প্রোনাউন্স করতে। সো সেটা ভ্যালিডেট করার জন্য আমি 3টা টেস্ট দেখাবো, যে কি কিভাবে কোন কোন টেস্ট গুলো করে আসলে আপনি সেটা পেতে পারেন। এরপর হলো যেটা আমাদের কনসিডার করতে হবে, থার্ড, যেটা ইজি টু স্পেল। মানে আমরা হয় না অনেকে যে আমাদের পছন্দ থেকে অনেক নাম সিলেক্ট করি, সেটা আসলে অনেক বড় বা নামের বানানটা অনেক কঠিন, লাইক সাইকোলজি। সাইকোলজি সাইকোলজি বলা কিন্তু অনেক সহজ, রাইট? কিন্তু আপনি নামটা বা নামের বানানটা লিখতে দেন, হঠাৎ করে প্রচুর মানুষ কিন্তু সাইকোলজি স্পেলটা মিস করবে, স্পেলিংটা ঠিকঠাক মতো লিখতে পারবে না, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়। এরকম আরো অনেক শব্দ আছে বা এরকম আরো অনেক বিষয় আছে, আমি জানি না আপনি কোনটা সিলেক্ট করতে যাবেন যেটা আপনার সেগমেন্টের সাথে যায়, কিন্তু সেখানে মাথায় রাখতে হবে লেখার সময় মানুষ যেন ইজি টু প্রোনাউন্স এবং ইজি টু স্পেল, লিখতে যেন ভুল না করে। মানে যদি অনেক বেশি কঠিন হয়ে যায় বা একটু আচ্ছা একটু জটিল হয়ে যায়, তখন কিন্তু স্পেলিং এ মানুষের প্রবলেম হবে। ওকে, আর সেটা কখনোই, এটা কোনোভাবেই আসলে ভালো না। যেমন ইমোশন ড্রাইভ করতে পারা যেমন একটা বিষয়, প্রোনাউন্স করতে পারা যেমন একটা বিষয়, আবার স্পেলিংটাও ঠিক রাখা একটা বিষয়। কারণ আপনার এই যে কন্টেন্ট ট্রেনার হওয়ার জার্নিতে আপনি আছেন, এই জার্নিতে আপনি কন্টেন্ট ট্রেনার হবেন, আপনি কিন্তু এখানে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করছেন ওভারঅল সোসাইটিতে, ওভারঅল দেশে এবং ইন্টারনেটের দুনিয়াতে। ইন্টারনেটের দুনিয়াটা শুধুমাত্র কিন্তু ন্যাশনাল না, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ওকে, সো সেই জায়গায় আপনি আসলে নিজেকে যদি নিজে আপনি লং টার্মে ভাবেন যে আমি না, আমার জার্নিটা এত দূর, যখন আপনি, আমি একটু বললে যাই, সেটা হলো যে আপনি যখন অ্যাজ আ কন্টেন্ট ট্রেনার কাজ করবেন, কন্টেন্ট ট্রেনার কাজ করা বিষয়টা এটা না যে আমি আমার ফেসবুক পেজ থেকে কি খাচ্ছি কি করছি জাস্ট এটাই বলছি, মানে নট লাইক দ্যাট। কন্টেন্ট ট্রেনারের বিষয়টা কিন্তু এইরকম হওয়া উচিত যে আপনি পারপাসফুলি, মাইন্ডফুলি ডেলিভারি করবেন, মানে আপনার পারপাস থাকবে, একটা পিওর পারপাস থাকবে, এবং আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি আলটিমেটলি আপনি একটা ক্যারিয়ার সেটেলড করছেন, আপনি আপনার একটা আইডেন্টিটি বিল্ড করছেন। ওকে, সমাজে বা সোসাইটিতে আপনাকে ওইটা দিয়ে রিকগনাইজ করবে, এরকম একটা বিষয়। এবং এটা ডেফিনেটলি তাহলে এরকম হওয়া উচিত যেটা সাস্টেইনেবল এবং যেটা একটা লিগ্যাসি ক্রিয়েট করবে। ওকে, সো সেই বিষয়টা যদি আপনি করতে চান, ঘটাইতে চান আলটিমেটলি, তখন একটা সুন্দর প্রফেশনাল মেমোরেবল নাম কিন্তু অনেক বেশি ইফেক্টেড, মানে ইফেক্ট ফেলবে এটা। সো এখন মনে হইতে পারে এটা আর এত কি না, আপনি যদি অনেক দূর নিয়ে চিন্তা করেন তার জন্য এই বিষয়গুলো, যদি আপনি অনেক দূর নিয়ে চিন্তা না করেন তাহলে এত বিষয় আসলে সত্যিকার অর্থে জানার নাই। এরপর হলো যে বিষয়টা কনসিডার করতে হবে ইজি টু মেমোরাইজ। লাইক অনেক নাম আছে কিন্তু দেখবেন অনেক ক্রিয়েটরের পেজ বা অনেক কিছু ফেসবুকে অনেক ব্র্যান্ডের নাম কিন্তু আমরা দেখি, বাট যেটা হয় আমরা কন্টেন্টটা দেখে বের হচ্ছি, এরপর হয়তো কারোর সাথে গল্পের ছলে বলতে যাই যে এটা আজকে দেখেছি, পেজের নাম বা ব্র্যান্ডের নামটা বলতে পারি না, মনে থাকে না, মানে মেমোরেবল না আসলে, মানে খুব সহজে মেমোরাইজ করা যাবে এরকম নাম না। আবার দেখা যাবে যে আপনি প্রয়োজনীয়, হ্যাঁ কোন পেজে দেখেছিলাম, যে ফেসবুক কি পেজ জানো, ইউটিউব কোন চ্যানেল জানো, বাট মনেই করা যাচ্ছে না, কারণ তাদের নামটা আসলে ইজি টু মেমোরাইজ না। হ্যাঁ, আমরা অনেক জিনিস ভুলে যাই, সেটা হইতেই পারে যে কোনো সহজ জিনিসও হয়তো আমরা ভুলে যাই, বাট যদি কঠিন হয় সেক্ষেত্রে তাহলে মনে রাখার সম্ভাবনা কিন্তু আরো অনেক দূর কমে যাবে। সো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে স্কেলেবিলিটি, সেটা হলো অ্যাভয়েড ওভারলি ন্যারো নিশেস এবং অ্যাভয়েড সিটি নেম ইয়ার ট্রেন্ডি ওয়ার্ড। আমি আপনাদের ব্যাখ্যা করে বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। সেইটা হলো যে আপনার অবশ্যই কনসিডার করতে হবে এটার স্কেলেবিলিটি আছে কিনা, কারণ আপনি কন্টেন্ট বানাচ্ছেন, দেখেন কন্টেন্টে আপনার ম্যাস পিপলকে টার্গেট করতে পারতে হবে, ব্রড একটা জনরায় কথা বলতে পারতে হবে। লাইক ধরেন আপনি যদি এরকম একদম খুব
খুবই 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 স্পেসিফিক একটা জনরা নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেন এবং আলটিমেটলি যদি সেটাকে স্কেল করাইতে চান তাহলে দেখবেন যে অনেক দূরের অডিয়েন্সকে আপনার মানে বিশাল সংখ্যক লাইক ফিটনেস যদি একটা জনরা হয় তাহলে ফিটনেসের অনেক কিছু কভার করে আপনার ভয়েসটা পোর্ট্রে করতে পারতে হবে বা বলতে পারতে হবে, আদারওয়াইজ আপনার অডিয়েন্স ছোট হবে, আপনার রিচ কম হবে, এনগেজমেন্ট কম হবে। যত যত বড় বড় ক্রিয়েটরদের আমরা দেখি দেখবেন কোনো না কোনো ভাবে তারা সমসাময়িক বিষয়ের কথা বলছে, কোনো না কোনো ভাবে তাদের জনরার সাথে রিলেট করাচ্ছে, হয়তো বা সে বিজনেস নিয়ে কথা বলে বাট দেশের কোনো একটা ইস্যু তৈরি হলো বা কোনো একটা ক্রাইসিস ইন্টারন্যাশনাল ন্যাশনাল, তারা কিন্তু কোনো না কোনো ভাবে তাদের ওটার সাথে রিলেট করিয়ে তারপর কন্টেন্টটা তৈরি করে। এতে যেটা হয় ব্রড অডিয়েন্সকে সে টার্গেট করতে পারছে। এখন সব সময় যদি খুব খুব ছোট বিষয় নিয়ে কথা বলে, যেমন আমি নিজেও যখন একেবারে স্পেসিফিক কোনো একটা কন্টেন্ট, সেটা ভিডিও হোক টেক্সট হোক, লাইক ধরেন বিজনেসের সেলস বাড়ানোর বা মানে একদম স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা বলি, তখন আসলে ওই পরিমাণ রিচ হয় না। সো যখন আপনি কন্টেন্ট ট্রেনার হবেন, কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনাকে একটা ব্রড নিশ, বিশাল নিশে আসলে ফোকাস করতে হবে। এটা তো আসলে এমন না যে আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস এই মুহূর্তে বেচবো। হ্যাঁ, আলটিমেটলি কন্টেন্ট ট্রেনাররা বিজনেস করবে, সেটা তো পরবর্তী মানে স্কেলেবল করার যে প্ল্যান সেই 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 ক্ষেত্রে আসলে পরবর্তীতে কাজে লাগবে, বাট ইমিডিয়েটলি কিন্তু আমাকে ব্রড নিশ ধরে আগাতে হবে, কারণ এখানে তো আসলে আমার একদম লেজার টার্গেট করার ওইভাবে কিছু নাই, কারণ আমি প্রোডাক্ট ডেভেলপ করছি না। ওকে, আমি জাস্ট আমার ভয়েস, আমার ইনফরমেশন, ভ্যালু, সেই বিষয়গুলো আসলে ডেলিভারি করছি। সো ডেফিনেটলি এখানে আপনি কন্টেন্ট জনরাটা কোনোভাবেই ন্যারো সিলেক্ট করতে পারবেন না, সেটা যেমন সত্য নামের ক্ষেত্রেও সত্য। লাইক ধরেন আপনি যদি একদম ন্যারো নিশে নামটা সিলেক্ট করেন, লাইক কিটো ডায়েট বাই বা উইথ বা ফ্রম এরকম একটা নাম আপনি দিলেন, বা কিটো ডায়েট, এখন দেখেন দিতেই পারেন, কিন্তু এটা কিন্তু ওভারলি ন্যারো নিশ। আপনি কিন্তু ফিটনেস জনরাতে বা মানে নিউট্রিশনাস যে বিষয়টা সেই বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি যখন নামটা ভাবে দিচ্ছেন ওভারলি ন্যারো হচ্ছে। এটা করার আসলে উচিত না। ফার্দার চিন্তা ভাবনা করলে অ্যাভয়েড সিটি নেম ইয়ার অর ট্রেন্ডি ওয়ার্ড, এটাকে বলা হয় যে আপনি আপনার নামটা, আপনি আপনার ব্র্যান্ডের, আপনি তো আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করছেন, রাইট? সো ইটসেলফ আ ব্র্যান্ড ডেফিনেটলি। সো আপনি আপনার এই ব্র্যান্ডের নামটা কখনোই টাইম বাউন্ড করতে পারবেন না। টাইম বাউন্ড মানে হলো আপনি কোনো একটা শহরের নাম দিয়ে করলেন, সেটাও টাইম বাউন্ড মানে স্পেসিফিক একটা এরিয়াতে হয়ে যায়। কারণ দেখেন আপনি হয়তো বা আপনার সিটির প্রতি আপনার একটা ইমোশন আছে, এখন আপনি যখন কন্টেন্ট বানাবেন আপনি তো শুধু আপনার সিটির মানুষকে রিচ করবেন না, আর অনেক মানুষকে রিচ করবেন, রাইট? সো আপনার সিটি আপনার ইমোশন থাকতে পারে, কিন্তু অন্য একটা সিটির মানুষের হেট থাকতে পারে। সো অ্যাজ আ ক্রিয়েটর আপনাকে ওইভাবে চিন্তা করতে পারতে হবে। সো এটা আসলে এরকম একটা কোনো একটা সিটির নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করে এভাবে আসলে জিনিসটাকে ন্যারো করে দিতে পারেন না। ওকে, এবং ইয়ার লাইক আপনি মনে করছেন আমি এই বছর শুরু করছি তো আমি 2025 দিয়ে দিই, এটা আসলে উচিত হবে না কোনোভাবেই, কারণ তাহলে টাইম বাউন্ড হয়ে যাচ্ছে বিষয়টা। ওকে, আলটিমেটলি এবং দেখা যায় যে এখানে ট্রেন্ডি অনেক ওয়ার্ড, লাইক অনেক ট্রেন্ড আমাদের আশেপাশে চলে, এখন ট্রেন্ডের জোয়ারে আমি যদি আমার নামের সাথে সেই ট্রেন্ডের একটা ছোঁয়া রাখি, ট্রেন্ড আলটিমেটলি থাকবে না, ট্রেন্ড তো বদলায়। তো আপনার নাম তো আপনি বদলাতে পারবেন না বা বদলানো যায় না, ওইভাবেই চিন্তা করে নেওয়া উচিত। ওকে, সো সেই জায়গা থেকে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আদারওয়াইজ মানে আপনি যে লং জার্নিটা চিন্তা করছেন সেই লং জার্নির জন্য হার্মফুল। আমরা ফেসবুকে অনেক কিছু দেখি, মানে ফেসবুক পেজ বলি, ইউটিউব চ্যানেল দেখি, আমরা অনেক কিছুই দেখি, অনেক নাম দেখি, অনেক কিছু দেখি। এখন আমাদের যদি মনে হয় যে কন্টেন্ট বানাইতে কি আর এত কিছু প্রয়োজন নাকি, না কন্টেন্ট বানাইতে এত কিছু প্রয়োজন নাই, কন্টেন্ট আপলোড দিতে এত কিছু প্রয়োজন নাই, কন্টেন্ট মানুষকে দেখাতেও এত কিছুর প্রয়োজন নাই। বাট আমি যেটা বলেছি, আপনি যদি পারপাসফুল হন, আপনি যদি কন্টেন্ট ট্রেনার হইতে চান, আপনি যদি সেইভাবে সামনের দিকে প্রসিড করতে চান প্ল্যান করে, তাই এটা ম্যাটার করে। আর সব থেকে বড় কথা, আমরা সোসাইটি থেকে আমরা আমাদের আশেপাশে থেকে আমরা বেস্ট যে উদাহরণগুলো সেগুলো আমরা ফলো করব, সেটা ইন্সপাইরেশন হিসেবে নিব, রাইট? আমরা ওর্স্ট জিনিসের দিকে তাকাবো না। লাইক একজন একটা ভুল করেছে, ভুল করে সে ভালো করেছে, ধরেন আমি ধরলাম সে লাকি, এখন আপনি তো সেই লাকি নাও হইতে পারেন। সো আপনার সঠিক ফর্মুলাটা ব্যবহার করতে পারা উচিত এবং করা উচিত ডেফিনেটলি। অমুকে ভালো করেছে, তমুকে ভালো করেছে, এই বিষয়টা যখন আমরা মাথার মধ্যে আনবো, তাহলে যেটা হবে যে সে হয়তো অন্য কোনো একটা কিছু করেছে যেটার সংমিশ্রণ, আপনি তো তার জার্নিটা জানেন না। সো সে কোনো একটা কম্বিনেশন ঘটায় সেটা করে ফেলছে, আপনি সেটা করতে পারবেন সেটা না। সো আপনার ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় একটু পারপাসফুলি, মাইন্ডফুলি এবং সচেতন ভাবে করা উচিত। ওকে, সো তারপরে আমরা যে বিষয়টাকে আমাদের কনসিডারেশনে রাখবো সেটা হলো এসইও এন্ড ডিসকভারেবিলিটি। ওকে, সো এখানে আমরা যে বিষয়টা দেখছি, ইনক্লুড দ্য মেইন কিওয়ার্ড ইন দ্য চ্যানেল নেম, ইনক্লুড দ্য মেইন
keyword in the channel name if possible. Like আপনি যদি মনে করেন যে আমি একটু এসইও তে বা আমাকে মানুষ আসলে মানে খুঁজলে এই জনরাতে বা এই নিশে যেন আমাকে দ্রুত খুঁজে পায়, সেরকম যদি আপনি কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লাইক ধরেন আমি নায়না নাইমা, এখন আমার পার্সোনাল ব্র্যান্ড আমি এজ আ নায়না নাইমাও করতে পারি, আবার ফ্রিডম গাইড, ফ্রিডম কোচ বা কোচ নায়না নাইমা, বিজনেস কোচ নায়না নাইমা, নায়না নাইমা ইজ আ বিজনেস কোচ, এরকম ভাবে কিন্তু আমি ব্র্যান্ডিং করতে পারি। এখন আমি কোন পয়েন্ট থেকে ব্র্যান্ডিং করব, আমি কি শুধু আমার নামটাই ব্র্যান্ডিং করব, নাকি এটা তো আমার মানে ডিপেন্ড করে। বাট আমি যদি মনে করি যে না, সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট অ্যালগোরিদম এবং সেই জায়গায় আসলে এসইওর একটা বিষয় থাকে, সো আমি যদি সেখানে আমাকে মানে ডিসকভারেবিলিটিতে আমি আগায় রাখতে চাই, যে মানুষ বিজনেস নিয়ে কোনো প্রবলেম সার্চ করলে যেন আমাকে আমারটা যায় শুধু নামের কারণে। এটা মানে ইনস্টাগ্রামে আপনি মানে যখন কোনো একটা প্রবলেম লিখে সার্চ করবেন, দেখবেন যে সেই নামের মানে সেই অনেক যারা ক্রিয়েটর আছে ইনস্টাগ্রামে, সেই ক্রিয়েটরদের প্রোফাইলগুলো চলে আসে ওই প্রবলেম ওরিয়েন্টেড। সো ইনস্টাগ্রামে যারা শুরুর দিকে শুরু করে তারা শুধু তাদের নামটা দেয় না, মানে একেবারে নামটা দিতে হয় না, সো প্রবলেম ফোকাস করে বা যেই ভ্যালুটা সে অ্যাড করছে, যেই বিষয়টা সে মানুষকে শেখাচ্ছে, জানাচ্ছে, বোঝাচ্ছে বা হেল্প করছে, তার সার্ভিস যেটা, সেইটা অ্যাড্রেস করে নামটা ইনস্টাগ্রামে ক্রিয়েট করে। ওকে, ওইভাবে হ্যান্ডেলটা ক্রিয়েট করে। সো এটা ম্যাটার করে। সো আপনি যদি এসইও ফ্রেন্ডলি নাম করতে চান, তাহলে আপনি যেটা করতে চাচ্ছেন লাইক ফ্রিডম গাইড বা লাইক ফিটনেস গাইড, আমি সেভাবে উদাহরণ দিই। সো সেটা আপনি দিলেন, এরপর অ্যাড আ ব্র্যান্ড টাচ ইনস্ট্যান্ট অফ কিপিং ইট ফুললি জেনারিক, লাইক আপনি ফ্রিডম গাইড বললেন বা আপনি বিজনেস কোচ বললেন, আপনি ফিটনেস কোচ বললেন, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, তেমন কিন্তু কিছুই বোঝাচ্ছে না, যে কেউই হইতে পারে। বাট আপনি যদি সেখানে লাইক এখানে একটা উদাহরণ আছে ফ্রিডম গাইড বাই এনএন, সো অমুক আসলে অ্যাজ আ ফ্রিডম গাইড কাজ করছে। সো ফিটনেস গাইড ফ্রম অমুক, উইথ অমুক, বাই অমুক, এইসব বা বিজনেস স্ট্র্যাটেজি, এইসব বিষয় যদি আপনি মানে কিওয়ার্ডের সাথে যদি করতে চান, সেক্ষেত্রে আপনার নামটা দেওয়া উচিত। এটা আসলে জেনেরিক হয় না, তখন আপনার একটা পার্সোনাল টাচ থাকে, যেটা আলটিমেটলি আপনাকে ওই পজিশনটা করবে, মানে আপনার পার্সোনাল ব্র্যান্ড বা আপনার পার্সোনাল নামটাও ওই পজিশনে বসাইতে হেল্প করবে। ওকে, আরেকটা জিনিস আমাদের মাস্ট কনসিডারেশনে রাখতে হবে, সেটা হলো হ্যান্ডেল অর ইউজার নেম অ্যাভেইলেবিলিটি। ইউটিউবের ক্ষেত্রে আসলে হ্যান্ডেল, ইটস কল্ড হ্যান্ডেল। সো ইউটিউবে এভাবে একটা লিংক যেটা আর কি শো করে, রাইট? সো এইটা আসলে আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করতে যাবেন ইউটিউবের ক্ষেত্রে, তখন কিন্তু আপনার এটা পেতে হবে। লাইক আমরা বিজার্স একাডেমি থেকে আমরা যখন শুরু করেছি, তখন বিজার্স একাডেমি ইটস আ ইউনিক নেম, সো আমাদের হ্যান্ডেল পেতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনি যদি একটা কমন নাম সিলেক্ট করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি হয়তোবা হ্যান্ডেলটা পাচ্ছেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তো আসলে আপনি লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, বা মানুষ হয়তোবা কোনো সময় যদি এটা আপনার নামের সাথে একদমই হয়, তখন সার্চ করলে কোনো না কোনো ভাবে চলে আসবে, এটা ইজি। ওকে, সো সেই জায়গা থেকে আপনার হ্যান্ডেল যদি আপনি ডিরেক্ট আপনার নামে নাও পান, তাইলে আপনি একটু আগে পিছে কোনো একটা শব্দ বা আপনার সাথে রেলিভেন্ট কিছু ব্যবহার করে করতে পারেন, বাট খুব ইররেলিভেন্ট, খুব অন্য জায়গার বিষয়পত্র অ্যালাইন করে করা উচিত না। ফেসবুকের ক্ষেত্রেও সেম, ফেসবুকের ইউজার নেমও আপনার পাইতে হবে। তো পাওয়ার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার মাথায় যদি কোনো নাম আসে ইটস মোস্ট ইউনিক, আপনার মনে হইতে পারে খুবই প্রফেশনাল, তারপর আমি বলবো একটু গিয়ে ইউটিউবে সার্চ করেন, ফেসবুকে সার্চ করে দেখেন, মানে যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, যে এই হ্যান্ডেলগুলো খালি আছে কিনা বা আপনি করতে পারবেন কিনা। ওকে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দেন যে বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা কনসিডার করব, মানে যেটা আমরা করব সেটা হইলো যে কিপ নাম্বার, হাইপেন, আন্ডারস্কোর অ্যান্ড ডাবল লেটার্স টু আ মিনিমাম। যখন ওই যে একটু আগে বললাম যে হ্যান্ডেল, ইউজার নেম যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, তখন হয়তো আপনি হুবহু পাচ্ছেন না, বা মানে আপনি পাচ্ছেন না, সোজা কথা, আপনি ডিরেক্ট যেটা দিতে যাচ্ছেন পাচ্ছেন না। আপনি যদি কোনো নাম্বারও দেন, কোনো হাইপেন আমরা দিই না, হাইপেন ব্যবহার করি, আন্ডারস্কোর, মানে এটা লেটারের অনেক বিষয় আছে, যে বড় ছোট ওইভাবে আমরা আন্ডারস্কোর দেই, ডাবল লেটার যদি আমরা দেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা খুবই মিনিমাম রাখা উচিত। কি রাখা উচিত? মিনিমাম রাখা উচিত। অনেক বেশি নাম্বার, অনেক বেশি হাইফেন, মানে একটা নামের পরে একটা হাইফেন, আন্ডারস্কোর করে প্রচুর প্রচুর ডাবল লেটার, এটা না করা উচিত। ওকে, তাইলে আসলে এটা কনফিউজিং হয়ে যায়, এটা করা উচিত না। চেক ইফ দ্য নেম হ্যাজ এনি নেগেটিভ অর কন্ট্রোভার্সিয়াল মিনিং, এবং এটা আসলে একটু দেখে নিবেন যে আপনি যে নামটা সিলেক্ট করছেন সেটার সাথে কোনো নেগেটিভ কোনো ইস্যু জড়িয়ে আছে কিনা। লাইক এমন একটা নাম, এমন একটা জনরা যেটার সাথে একটা নেগেটিভ
সেনসিটিভ বিষয় অনেকভাবে আসলে জড়িয়ে আছে বা কন্ট্রোভার্সিয়াল কিছু, শুধু শুধু আপনি অ্যাজ আ বিগিনার কেন আসলে সেই নেগেটিভিটি, আমরা কখনোই নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করতে চাই না লাইফে। সো এই এত ভালো একটা কাজে আপনি শুরু করতে যাচ্ছেন, সেখানে আসলে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, মাস্ট। ওকে, এরপরে টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা যে বিষয়গুলো করব না সেটা হলো ইউজ উইক ওয়ার্ড লাইক অফিসিয়াল অর দ্য রিয়াল। এই কথাটার মানে হলো এটা মানে আরো ডিপের একটা কারণ বা কনসিডারেশন আমি শেয়ার করছি, সেটা হলো দেখবেন প্রচুর ফেসবুক পেজ আছে, ইউটিউবে নাম আছে অফিসিয়াল অমুক, অফিসিয়াল তমুক, বা অফিসিয়াল এটা, অফিসিয়াল সেটা, এরকম হয় না? তো এক্ষেত্রে আমি এটাকে অ্যাভয়েড করতে বলছি, কারণ এগুলাই যতই অফিসিয়াল রিয়েল এই সেই বলা হোক, এগুলো আরো উইক লাগে। এটা সাইকোলজিক্যাল দিক থেকে উইক লাগে, মনে হয় যখনই অফিসিয়াল বলা হয় তখন আরো বেশি করে মনে হয় যেটা ফেক কিনা একটু চেক করি, তো এরকম মনে হয়, কারণ এত মানে স্ক্যাম টাইপ বিষয় হয়ে গেছে। ওকে, আর এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো অ্যালগোরিদম আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু দেখছে, বা মানে এই যে সিস্টেম, ইউটিউবের সিস্টেম বলি, ফেসবুকের সিস্টেম বলি, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এভরিথিং কিন্তু তারা দেখছে বা দেখতে পারে, রাইট? সো যখন আমাদের চ্যানেল নামটা এরকম অফিসিয়াল বা দ্য রিয়েল হয়, সেই ক্ষেত্রে আমি আসলে এই ফ্যাক্টটা পেয়েছি যে অ্যাকচুয়ালি অ্যালগোরিদম এটা নেগেটিভলি নেয়, পজিটিভলি নেয় না, তার কাছেও মনে হয় যে স্ক্যাম। ওকে, সো সেই জায়গা থেকে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের ওয়ার্ড গুলো না লাগানোই ভালো। এটা ওই যে বললাম, আপনি যদি অনেক লং টার্মে একটু ডিপলি চিন্তা করতে যান, অনেক পারপাসফুলি চিন্তা করতে যান, মিনিংফুলি চিন্তা করতে চান, তাইলে এই বিষয়গুলো কনসিডারেশন। ওকে, চুজ নেমস দ্যাট আর টু সিমিলার টু আদার ব্র্যান্ডস অর চ্যানেল। আপনি কখনোই এটা আসলে করার দরকার নাই বা করা উচিত হবে না যেটা অনেকটা সিমিলার, বা আরেকটা ব্র্যান্ডের নাম আপনি হুবহু কপি করলেন, এরকম প্রচুর 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 আমরা দেখি যে ডিরেক্ট ওই নামটাই দিয়ে দিছে একটু চেঞ্জ করে। কেন? কারণ সে চায় যে তাকে ওনার মতো সিমিলার লাগুক। হ্যাঁ, বা ওই চ্যানেলটা তো অনেক জনপ্রিয়, তাহলে আমি এটা করি। হ্যাঁ, আপনাদের মনে হইতে পারে যে দেখেন আপনি একটা চ্যানেল করলেন, পেজ করলেন, অমুক খুব এখন ফেমাস বা অনেক রিচ আছে, তাকে অনেক মানুষ চিনে, তার নামটা করে আমি কিছু ফলোয়ার গেইন করি, আমার রিচ বাড়াই, লাভ কি? এটা আলটিমেটলি তো আপনার কোনো আইডেন্টিটি ক্রিয়েট করছে না, রাইট? কারণ তাকে পছন্দ করে, আলটিমেটলি আপনি যেটা পরবর্তীতে যদি আপনি সেই জনরা চেঞ্জ করেন, তো তারা তো করবে না, তখন অ্যালগোরিদম একটা নেগেটিভ সিগন্যাল পাবে যে না, এখন আর মানুষ পছন্দ করছে না। আপনি যখন নিজের স্বকীয়তা বজায় রেখে কিছু করতে যাইবেন, রাইট, আপনার অডিয়েন্স মিলবে না। সো ওই যে আমরা C1 এর কথা বলেছি, C2 এর কথা বলেছি, মানে C2 তে আমরা দেখেছি কাদের জন্য বানাবো, সেটাই তো তাহলে আপনার ঠিক থাকলো না, ওভারঅল কিন্তু সিস্টেমে গন্ডগোল হয়ে গেল। তো কারোর মতন আপনি হওয়ার দরকার নাই, কাউকে আপনার মানে তার একটা ফ্যামিলিয়ারিটি আছে, আমি সেটা অ্যাকচুয়ালি কপি করে নিই, তাইলে আসলে আমাকেও মানুষ এখন চিনবে, ওইটা আসলে আলটিমেটলি সাস্টেইনেবল না। যে কোনো কাজ আমাদেরকে সাস্টেইনেবল করতে পারা উচিত। সো সেটা আলটিমেটলি যদি সাস্টেইনেবল না হয়, করা আসলে উচিত না। আবার দেখা যেতে পারে যে যার এখন জনপ্রিয়তা আছে, সে একটা কোনো একটা নেগেটিভ কিছু করলো, খুব স্বাভাবিক, কন্ট্রোভার্সিয়াল কিছু করলো, তখন আপনি যদি তখন নাম চেঞ্জও করে দেন, বা আপনার যদি ওই নাম থাকে, সো খুব স্বাভাবিক আপনি সেই কন্ট্রোভার্সির মধ্যেই পড়বেন। সো এটা আসলে অ্যাভয়েড করা উচিত। সিলেক্ট নেমস দ্যাট আর টু লং অর টং টুইস্টার। টং টুইস্টার, যেমন টুইস্টার শব্দটাই ইটসেলফ আ টং টুইস্টার। লাইক ধরেন আমি এখানে অনেকগুলো শব্দ বলতে গিয়েছি, দেখবেন খেয়াল করে, আমরা তো নেটিভ না, রাইট? আমরা ইংরেজিতে নেটিভ না, আমরা ইংরেজি বলতে পারি টুকটাক, বুঝি বা বুঝাইতে পারি, এটা আসলে আমাদের বলবো যে আমরা এখন বিগিনার লেভেলে আছি, ওইভাবে প্রো না বা নেটিভ না। তো সেই জায়গা থেকে কোনো নাম যদি আমরা সিলেক্ট করি টু লং অর টং টুইস্টার, যেটা মানে বলতে গেলে আসলে জিহ্বা আটকে যায়, প্রবলেম হয়। আমার দেখবেন বেশ কয়েকটা শব্দ বলতে গেলে এরকম হয়েছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো শব্দের সাথে এরকম প্রবলেম আছে। তো সেই জায়গায়, বা যাদের অনেক বেশি প্র্যাকটিস নাই সারাক্ষণ ইংরেজিতে কথা বলার, তো আম জনতা বা আমরা সাধারণ মানুষ, আমাদের তো প্র্যাকটিস নাই সবসময় কথা বলার, তো সেই জায়গা থেকে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে প্রভাব ফেলবে, ব্র্যান্ড নেইমও এটা প্রভাব ফেলে। একটা নাম তখন অনেক বেশি জনপ্রিয় হয় বা অনেক বেশি মানুষের কাছে মেমোরেবল হয় যখন সেটা আসলে মুখে মুখে ছড়ায়, বলে না যে মুখেই মানে মুখেই আসলে জনপ্রিয়তা বাড়ে, মুখেই যশ, কি যেন একটা কথা আছে, আমি আসলে প্রবাদটা ভুলে গেছি, যাই হোক। তো সেই জায়গা থেকে যখন আপনি একটা লং এবং কঠিন একটা নাম সিলেক্ট করবেন, সেটা আসলে আলটিমেটলি ছড়াবে না, জনপ্রিয়তাটা
পাবে না। ওকে, সো আপনাকে আমি এখন একটু সাজেস্ট করে দিতে পারি। এতক্ষণ তো দেখালাম যে কনসিডারেশনে কি কি রাখবেন, রাইট? এখন আমি আপনাকে একটু সাজেস্ট করতে পারি যে আপনি এই কম্বিনেশন ব্যবহার করতে পারেন বা এইভাবে আপনি শর্ট লিস্টটা করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি এই ধরনের নেম টাইপ সিলেক্ট করতে পারেন, সেটা হলো পার্সোনাল ব্র্যান্ড, লাইক নায়না নাইম ইটসেলফ আ ব্র্যান্ড। যদি আমি সেভাবেই পজিশন করতে চাই তাহলে আমি শুধু নায়না নাইমাই রাখবো। এরকম আমরা প্রচুর 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 মানুষকে দেখি, রাইট, যে তারা আসলে তাদের নামটাই পার্সোনাল ব্র্যান্ড হিসেবে বিল্ড করেছে। তো সেই জায়গায় আপনি শুধু আপনার নামটাই রাখতে পারেন। ওকে, আপনার নিজের নাম রাখতে পারেন, অনলি ওন নেম। আবার আপনার যদি মনে হয় যে না আমি যেই জনরাতে বানাবো তাহলে সেই জনরার কোনো কিওয়ার্ড ওভারঅল সেই সেগমেন্টটাকে পোর্ট্রে করে এরকম কোনো ওয়ার্ড সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে ওন নেম আপনার নিজের নাম এবং সেই কিওয়ার্ডটা আপনি রাখতে পারেন। এরপর হলো ডেসক্রিপটিভ কিওয়ার্ড, ডেসক্রিপটিভ বা কিওয়ার্ড বেস। ওকে, সেটা সেক্ষেত্রে আপনার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো আপনি আপনার কর্নার, কর্নার মানে হলো আপনি যেই সেগমেন্টে কন্টেন্ট বানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেইটা, এবং রেজাল্ট মানে আপনি যে কমিটমেন্ট ট্রান্সফরমেশন C3 তে আমরা যেটা বলেছি যে কি আসলে রেজাল্টটা হবে, ট্রান্সফরমেশনটা কি, সেটার একটা ভাইব থাকবে। প্লাস রিজিয়ন, রিজিয়ন মানে আপনি আসলে কাদের জন্য বানাচ্ছেন, আপনার কন্টেন্টটা কি বাংলা ভাষাভাষীদের জন্য, আপনার কন্টেন্টটা কি ইংরেজি যারা মানে ইংলিশ তাদের জন্য, নাকি হিন্দি যারা বুঝে তাদের জন্য। সো সেভাবে আপনি ডিফাইন করে দিলে সেক্ষেত্রে যেটা হয় যে আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ফেসবুকে বলবে, আপনাকে ইউটিউবেও কিন্তু বলে, কারণ অ্যাকচুয়ালি রিজিয়নটা তারা সাজায়, অ্যালগরিদমে সাজায় যে কাদেরকে আসলে কন্টেন্ট দেখাবে। ওকে, তো সেই জায়গায় আপনার নামটা আপনি যেমন ধরেন একটা উদাহরণ এখানে দিয়েছি, বিজনেস গ্রোথ বাংলা, লাইক একজন বিজনেস সেক্টরে কন্টেন্ট বানাবে, সে আসলে বিজনেস গ্রোথ আলটিমেটলি সে এনশিওর করছে, তার ভ্যালুটা হচ্ছে বিজনেসকে গ্রো করাবে সেরকম। আর রিজিয়ন মানে বিজনেস গ্রোথের কন্টেন্ট গুলাই সে বাংলা ভাষাভাষীদের জন্য বানাচ্ছে। তো এভাবে সে তার নামটাকে ডিজাইন করতে পারে। ওকে, এরপর হলো ব্র্যান্ডেবল বা অ্যাবস্ট্রাক্ট, সেটা হলো যে স্মল ইউনিক মেমোরাইজেবল। যেমন ধরেন আমরা অনেক নাম দেখব, আপাত দৃষ্টিতে তাকাইলে আমরা কোনো অর্থ খুঁজে পাই না, মনে হয় যে এই নামটা আসলে কি বা এটা দিয়ে কি বোঝাচ্ছে, এরকম হঠাৎ করে বোঝা যায় না। সেই নামগুলো সাধারণত দেখবেন অনেক ছোট হয়, ইউনিক হবে খুব স্বাভাবিকভাবেই, এবং আসলে খুব ছোট নাম মনে থাকবে, রাইট? যেমন ধরেন আমি প্রথমে উদাহরণ দিচ্ছি অ্যাপেল। অ্যাপেল একটা টেকনোলজি ব্র্যান্ড বা টেক ব্র্যান্ড। এখন এটা নামটা শুনলে কি, যদি অ্যাপেল এত বড় পরিসরে বিশ্বমণ্ডলে সমাদৃত না হতো তাহলে কি অ্যাপেল শুনলে বোঝা যায় যে ইটসেলফ আ টেক ব্র্যান্ড, বাট একটা টেক ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে, বোঝা যায় না কিন্তু, রাইট? বাট মানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফিল দেয়। বাট এরকম নামও কিন্তু আপনি চুজ করাতে পারেন। বাট আমি বলবো যে আপনি আসলে যদি আপনি যদি আসলে এখানে যে না আমি ওই রিস্কটা নিব না, যে মানুষ আসলে নামটা শুনেই কিছু বুঝবে না, আমি চাই কিওয়ার্ড ফ্রেন্ডলি, আমি চাই মানুষ আমাকে নামটা শুনলেই যেন বুঝে, তাইলে আপনি এই ধরনের নাম নিবেন না। যেমন হ্যালো ভিসার আমাদের যে প্রতিষ্ঠানটা, এজেন্সিটা, সেটা আসলে এটা ডিপ মিনিং আছে এবং এটা আসলে বিজনেসের সাথে রিলেভেন্ট একটা নাম, কিন্তু যেমন ছোট যেমন ইউনিক, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট, ওইভাবে বোঝা যায় না, অনেকেই বুঝবেন না যে এটা আসলে কি বোঝাচ্ছে, এটার মিনিংটা কি। এটা ডিরেক্ট কোনো মিনিং নেই, এটা হলো মূল কথা, ডিরেক্ট কোনো মিনিং নাই, বাট এটার ডিপ মিনিং বা একটা স্টোরি আছে, যে এটার আসলে গল্পটা কি, এটার যে বিজনেসটাকে রিপ্রেজেন্ট করছে তার সাথে অ্যালাইন করা তার একটা স্টোরি আছে। ওকে, এরপরে হাইব্রিড, হাইব্রিড ফরম্যাটে আপনি যেটা করতে পারেন, কিওয়ার্ড প্লাস ব্র্যান্ড, মানে আপনি আপনি ইটসেলফ আ ব্র্যান্ড, আপনার নাম এবং কিওয়ার্ডটা রাখতে পারেন। লাইক হলো আপনি যেই জনরাতে কন্টেন্ট বানাতে চাচ্ছেন, ফ্যাশন স্টাইল বা কুকিং রেসিপি বা ফিটনেস, ফিটনেস গ্রোথ, হোয়াট এভার, মানে যেই কিওয়ার্ডগুলো আপনি আপনার নামে রাখতে চাচ্ছেন। ওই যে আমরা দেখেছি এসইও অ্যান্ড ডিসকভারেবিলিটিতে যে আপনি অনেক মানুষ আপনাকে এক্সপ্লোর করুক, যে একটা সমস্যায় পড়েছে ফিটনেস নিয়ে, ফিটনেস সার্চ করলে আপনার নামটা যেহেতু ওই জনরাতে সিলেক্টেড কিওয়ার্ড আছে, আপনাকে যেন পেয়ে যায়, বিজনেস, ফ্যাশন, কুকিং, যেই সেক্টরই হোক না কেন। সো সেভাবে যদি আপনি করতে চান তাহলে কিওয়ার্ডটা দেন এবং আপনার ব্র্যান্ডটা দেন, যেমন সেলস ট্রিক্স বাই বিজার, যদি স্পেসিফিকলি একদম এই জায়গায় সে কন্টেন্ট বানাবে ওভারঅল, তাইলে আসলে এইভাবেও নামের ফরম্যাট কিন্তু হতে পারে। বাট আমরা এভাবে ফরম্যাট করলেও আমাদেরকে অবশ্যই ইজি টু মেমোরাইজ, ইজি টু স্পেল, ইজি টু প্রোনাউন্স, এই বিষয়গুলা ডেফিনেটলি আমাদেরকে মাথায় রেখে যাওয়া
উচিত এবং এসইও কিওয়ার্ড ফ্রেন্ডলি আমরা আসলে করতেই পারি, সেটা আসলে আরো বেশি অ্যাডভান্টেজ আমাদের জন্য। ওকে, সো নাও ইউ মাস্ট অ্যাভয়েড দিস থিংস ইন নেম সিলেকশন। আপনাকে এই বিষয়গুলো অ্যাভয়েড করতেই হবে। সেটা হলো টু জেনেরিক, হার্ড টু স্পেল অর প্রোনাউন্স, overly long name, copycat name, trendy or time bound word, negative or confusing meaning. অলরেডি আমি কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়েছি বা দেখিয়েছি যে কোন বিষয়গুলো আপনারা কনসিডারেশনে রাখবেন। এখন কনসিডারেশনের বাইরে যে বিষয়গুলো সেগুলো আসলে আমরা অ্যাভয়েড করবো, রাইট? তো সেখানে একটু জেনেরিক, হার্ড টু স্পেল করা যাবে না, ওভারলি লং নেম, বড় কোনো নাম সিলেক্ট করা উচিত। আমি অনেকের নাম দেখি যে গ্লিমস, গ্ল্যাম, মেকওভার বাই অমুক, এইভাবে আসলে উচিত না। হ্যাঁ, আমি ওই যে একটু মানে শুরুতে একটা কথা বলেছিলাম, অনেকে অনেক কিছু করেছে, অনেকের অনেক কিছু হয়েছে, আবার অনেকটা হয়ও নাই। কি হয় নাই সেটা আপনি দেখেন নাই, যেটা হয়েছে সেটা আপনি দেখছেন। এখন সেটাও যে তার কোন মানে লাক আর তার কোন এফোর্টের কারণে হয়েছে সেটা আপনি জানেন না, বাট আপনার যদি শুরুতেই একটা সঠিক কাজ করার ওয়ে থাকে আপনি সঠিকটাই করেন। ওকে, কপি ক্যাট মানে কপি করে, ওই যে বললাম সিমিলার একটা নাম আপনি দেখছেন একজনের জনপ্রিয়তা, আপনি ইচ্ছা করে দিয়ে দিয়েছেন, ইন্টেনশনালি করা যাবে না। আর আনইন্টেনশনালিও কপি হয়ে যাবে, এই জন্য আপনার একটু সার্চ করে দেখতে হবে ইউটিউবে, ফেসবুকে যখন আপনি করবেন কাজটা, ওই যে আমরা বললাম হ্যান্ডেল, ইউজার নেম, এগুলো সিলেক্ট করবেন, মানে ওই বিষয়গুলো যেমন আপনি দেখবেন তেমনি নামটা যেন কপি না হয়ে যায়। ওকে, ট্রেন্ডি অর টাইম বাউন্ড ওয়ার্ড, যেটা আমরা বলেছিলাম যে কোনো একটা সময়ের মধ্যে আবদ্ধ করে দিবেন না, কোনো একটা ট্রেন্ডের মধ্যে আবদ্ধ করে দিবেন না, এটা আলটিমেটলি আপনার গ্রোথে পরবর্তীতে বাধা ফেলবে। কারণ দেখেন, এটা কেন বললাম, আপনারা মানে যারা আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে করছি যারা, ডেফিনেটলি এটা তো শুধু আমরা প্ল্যাটফর্ম মনিটাইজ করাই আমাদের একমাত্র ইনকাম স্ট্রিম না। আমাদের ইনকাম স্ট্রিম কিন্তু অ্যাফিলিয়েশন, ব্র্যান্ড প্রমোশন বা বিভিন্ন কোলাবোরেশন, রাইট? এখন সেগুলো যখন আপনি করতে যাবেন, একটা ব্র্যান্ড আপনাকে কতটা ভ্যালু দিবে, আপনাকে কতটা কোন জায়গায় বসাবে, কোন মাপের ক্রিয়েটর হিসেবে বিবেচনা করবে, এটা আপনার নামটা দেখি আসলে সে অনেকটা মানে ডিসক্রাইব করতে পারবে, বা আপনাকে শুরুতে নাম দিয়ে ক্যাটাগরাইজ করবে। যখন আপনি ছোট, আপনার যখন অনেক ফলোয়ার বেজ নাই বা অনেক অডিয়েন্স আপনার নাই, তখন কিন্তু আপনাকে নামটা দিয়ে ক্যাটাগরাইজ করবে, বা খুব স্বাভাবিক, নাম দিয়ে আসলে আমাদের মাথায় আসে। তো সেই জায়গা থেকে আমরা যেন কোনো অপরচুনিটি মিস না করি, বা আলটিমেটলি যেন একটা ভালো ভাইব দেয়, সেটা আমাদের মেনটেন করার জন্য নেগেটিভ আর কনফিউজিং মিনিং আছে, যেটা নেগেটিভ মিনিং হয়তো অনেক কথারই কিন্তু ডাবল মিনিং আছে, নেগেটিভ মিনিং আছে, বা কনফিউজ, বোঝা যাচ্ছে না, সেরকম কিছু আমরা অ্যাভয়েড করব। সো এই বিষয়গুলো যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি নামটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন দেখেন, নাম যখন আমরা সিলেক্ট করেছি, আমাদের কিন্তু একটু কাজ থাকে। কাজটা কি? কাজটা হলো যে আমাদেরকে একটু টেস্ট করতে হবে, একটু ভ্যালিডেশন নিতে হবে। আমরা হয় না যে একটা জিনিস করলাম, লাইক আমরা একটু সাজলাম, সাজার পরে কি এই দেখেন তো আমাকে ভালো লাগছে কিনা, এই দেখো তো আমাকে ভালো লাগছে কিনা, কি করি? একটু ভ্যালিডেশন নেই, রাইট? সো যেহেতু ইটস আ ব্র্যান্ড নেম এবং একটা নাম আমরা অনেক দূর চিন্তা করছি, একটু ভ্যালিডেশন করে নিতে হবে। সো ফার্স্টলি আপনি টেস্ট এবং ভ্যালিডেশন করার জন্য যেটা করবেন, 5 সেকেন্ড টেস্ট। আপনি নামটা একজনকে 5 সেকেন্ডের জন্য দেখাবেন, দেখানোর পরে তাকে পরের মুহূর্তে জিজ্ঞেস করবেন সে নামটা কি দেখলো বা তার মনে আছে কিনা। যদি সে মনে রাখতে পারে, ইজিলি বলতে পারে, প্রোনাউন্স করতে পারে, তাইলে আসলে নামটা মেমোরেবল এবং ইজি হয়েছে। সো আপনি এভাবে একটা টেস্ট করতে পারেন। ওকে, এরপর হলো হুইসপার টেস্ট। যেমন ধরেন উইজার্স একাডেমি, হ্যালো উইজার, এরপর নাইনা নাইনা, সো হোয়াট এভার, অ্যাপেল, বা আমরা যেই নামের কথাই বলি না কেন, যদি আমরা এরকম আস্তে করেও বলতে পারছি, মানে অনেক প্রেশার দিতে হচ্ছে না, লাউড হতে হচ্ছে না, সেরকম যদি না হয় তাহলে আমরা সেই নামে যেতে পারি। আর যদি অনেক প্রেশার দিয়ে আছে, অনেক শব্দ, মানে অনেক মানে জটিল, ওকে, এবং বলার সময় অনেক প্রেশার দিতে হয়, অনেক ফোকাস দিতে হয়, মনোযোগ নেয়, অনেক অ্যাটেনশন নেয়, তাইলে যেটা হবে যে ওইটা আপনার টেস্টে বাদ পড়ে যাবে। এরপর হলো সোশ্যাল পোল, লাইক আপনি সোশ্যাল মিডিয়াতে পোল ক্রিয়েট করে যে কয়েকটা নাম সিলেক্ট করে আপনি আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার বা হোয়াট এভার যারা আপনার সোশ্যালি কানেক্টেড আছে, তাদেরকে আপনি পোলিং করে দেখতে পারেন যে কোন নামটা বেশি ভোট পায় বা কোনটা বেশি পছন্দ হয়। বাট এখানে আমি আমার পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই। আমি এটা আরো 2-3 বছর আগের কথা, আমার একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে গিয়ে
মানে আমি ফাইনাল, একদম ফাইনাল। শুধুমাত্র মানে কেউ জানে না, আমরা জানি, মানে আমাদের মানে কো-ফাউন্ডাররা জানি। সো একজন কো-ফাউন্ডার ভুলে, মানে আমরা ডোমেইন কিনবো ওই দিনই, মানে মাত্র ওই দিনই সিলেক্ট করলাম, ফাইনাল করলাম ডোমেইন কিনবো। তো ওই দিনই আমাদের একজন কো-ফাউন্ডার তার একজন স্টুডেন্টের সাথে কিভাবে যেন সে শেয়ার করে ফেলেছিল। সো আলটিমেটলি সন্ধ্যার সময় সেই নামটা যখন আমরা ডোমেইনটা কিনতে যাই, তো এটা আসলে আর মানে কিনতে পারি নাই। কেন? দেখি যে এটা মানে মানে সকালে দেখলাম ঠিক আছে, সন্ধ্যাবেলা যখন কিনতে গেলাম ডোমেইন দেখলাম যে নাই। কারণ তখন আমি বুঝলাম যে, তখন আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে কারোর সাথে শেয়ার করা হয়েছে কিনা। সো তখন শেয়ার করার পরে সে নামের ডোমেইনটা কিনে ফেলেছে। সো আপনিও যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, দেখা যাবে যে কেউ হয়তো বা ওই হ্যান্ডেলটা, যেটা ওই যে ইউজার নেমটা নিতে হয়, সে একটা পেজ ক্রিয়েট করে ওই ইউজার নেমটা নিয়ে নিল, এরকম হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে যদি বা মানে এই টাইপ সোশ্যাল পোল, মানে সোশ্যাল পোল অলওয়েজ সোশ্যাল মিডিয়া হইতে হবে না, আপনি অনেকের কাছে জিজ্ঞেস করতে পারেন, আপনার পরিচিত যেখান থেকে আসলে এইভাবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই, কপি হওয়ার সুযোগ নাই, সেরকম করা ভালো। বাট সোশ্যাল মিডিয়াতে দিলে এই রিস্কটা থাকে আমার মনে হয়। ওকে, সো সেটা আমার মনে হয় অ্যাভয়েড করতে পারা উচিত। আর আমি বলবো যদি লং টার্মে কোনো প্ল্যান থাকে যে এটা থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমি হয়তো ডেভেলপ করব বা আমার দেওয়ার চিন্তা আছে, সেরকম যদি হয় তাহলে আমি বলবো ডোমেইনটাও দেখে নিন। কারণ পরবর্তীতে একটা বাণিজ্য আপনি করবেন, বা আপনার নিজের ওই নামে যখন আপনি নট প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যখন কোলাবোরেশন ওভারঅল জিনিসটাকে স্কেল করবেন, তখন আপনি একটা ওয়েবসাইট করতেই পারেন বা করা যায়। পার্সোনাল ব্র্যান্ডের প্রচুর ওয়েবসাইট আছে। সো ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। এগুলো সবই লং টার্মের কথা। সো টেস্ট এন্ড ভ্যালিডেট কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দিলাম। ওকে, সো এখন আমরা আমাদের এই লেসনের অ্যাকশনটাই হইলো আমরা যে কনসিডারেশন গুলো দেখিয়েছি, সেই কনসিডারেশন দিয়ে এবং যে বিষয়গুলো অ্যাভয়েড করতে বলেছি এবং যে টেস্ট আর ভ্যালিডেশন মেথড দেখিয়েছি, সেইগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার জার্নি, এই যে কন্টেন্ট ট্রেনার হওয়ার যে জার্নি, এই জার্নির জন্য একটা প্রফেশনাল ব্র্যান্ডিং ফ্রেন্ডলি নেম আপনি সিলেক্ট করবেন। ওকে, আমরা অ্যাকশন বুঝে পেয়েছি, এই লেসনের অ্যাকশনটা কি। ওকে, আর এর পরে আমাদের প্রত্যেকটা লেসনের কিন্তু একটা অ্যাকশন থাকে, রাইট? আমরা এই অ্যাকশনটা নেই কন্টেন্ট টু ক্যাশ ফেসবুক গ্রুপে, আমাদের যে ফেসবুক কমিউনিটিটা আছে সেখানে। সো যারা নতুন দেখছেন তারা তারা কিন্তু অনেকেই হয়তো বুঝবেন না যে কোথায় অ্যাকশনটা নিতে হয়। অ্যাকশনটা নিতে হয় আমাদের কন্টেন্ট টু ক্যাশ ফেসবুক গ্রুপে। আর যারা এই চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু মানে প্রতিনিয়তই এই কন্টেন্ট থেকে লেসন দেখছেন বা আপনার পরবর্তীতেও কাজে লাগবে। সো ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। ইউটিউব থেকে দেখলে যদি আপনি না করে থাকেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন। সো আজকের আমাদের অ্যাকশন যেটা, সেটা হলো যে আমাদের যে কমিউনিটির কথা যেটা বললাম, সেখানে আপনি আপনার নাম সিলেক্ট করার স্টোরিটা গুছিয়ে লেখেন। এটার মধ্যে আপনি কি কি কনসিডারেশন রাখবেন এই পোস্টটা করার সময়, সেটা হলো আপনি আজকে কিন্তু আপনাকে আমি দেখাইছি যে কোন কোন বিষয়গুলো কনসিডার করে আপনি একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন, কি কি অ্যাভয়েড করবেন, এভরিথিং। ওকে, সো আপনি যে আপনার নামটা সিলেক্ট করবেন সেইটা আসলে কি কি বিবেচনা করে আপনি করলেন, কি কি বিবেচনা করে আপনার নামটা সিলেক্ট করলেন, সেই স্টোরিটাই আপনি গুছিয়ে অল্প কথায় বেশি কথায় আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবে আপনি লেখেন, বাট লিখতে হবে, তাইলে আসলে আপনার কাজটা হয়ে যাবে। ওকে, কাজটা হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু কাজটা হবে না। এবং আমাদের কন্টেন্ট টু ক্যাশ 30 ডে চ্যালেঞ্জের একটা মূল কথাই ছিল আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের ফাউন্ডেশন বিল্ড করব। আপনি লেসন দেখতেছেন কিন্তু আপনি কোনো কাজ করতেছেন না, অ্যাকশন নিতেছেন না। আমাদের মানে ট্র্যাকিং থেকে আপনি অবশ্যই কাউন্টডাউন শেষে বাদ করবেন, সেটা তো করবেনই, বাট আপনার যে উদ্দেশ্যটা ছিল, আপনার যে চ্যালেঞ্জটা ছিল, যে 30 ডে চ্যালেঞ্জে আমরা ফাউন্ডেশন বিল্ড করব, ফাউন্ডেশনটা বিল্ড হবে কিভাবে? শুধু লেসন নিলেন, জ্ঞান নিলেন আর হয়ে যাবে না, আপনাকে কাজ করে যেতে হবে। আমাদের প্রত্যেকটা লেসনে অ্যাকশন ছিল, প্রত্যেকটা ডেতে অ্যাকশন ছিল। এইগুলা করার মাধ্যমেই কিন্তু আপনার ফাউন্ডেশনটা, প্রাইমারি ফাউন্ডেশন কিন্তু বিল্ড হয়ে গেল। ওকে, তো সবাই ফেসবুক কমিউনিটিতে পোস্ট করবেন যে আপনার নাম সিলেক্ট করার স্টোরিটা কি কি বিবেচনা করলেন, কোন বিষয়গুলো মাথায় রেখে আলটিমেটলি আপনি এই নামটা সিলেক্ট করেছেন। তাহলে আপনার কাছে একটা ক্ল্যারিফিকেশন চলে আসবে। উইদাউট লেখা কিন্তু সেই ক্ল্যারিফিকেশন আসে না। ওকে, এরপর হার ফ্রিডম মুভমেন্ট ডেফিনেটলি ইউজ করবেন পোস্টের মধ্যে, রাইট? ইটস আ ফ্রিডম মুভমেন্ট ফ্রম আস। সো আমরা এটাকে সব জায়গায় ক্যারি করছি এবং আমরা চেষ্টা করছি এটাকে ছড়িয়ে দিতে। কারণ কোনো একটা মুভমেন্ট তো আসলে 2, 4, 5 জন করার বিষয় না, অনেক অনেক মানুষ মিলে করার বিষয়, এবং সেটাই কিন্তু আমরা ওন করি। এই ফ্রিডম মুভমেন্টকে কি করি? আমরা ওন করি, এবং আমরা সবাই, নট
আমি, আমরা সবাই সেটাকে রেসপন্সিবিলিটি নিয়ে ওন করে এটাকে আমরা ছড়িয়ে দিব ইনশাল্লাহ। এবং যারা যারা নিজেদের জীবনের ফ্রিডম নিয়ে কাজ করছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম জীবনে অর্জন করতে চায়, তাদের জীবনে এই ফ্রিডম মুভমেন্ট, এবং আমরা সবাই, নট আমি শুধু একলা না, আপনিও করছেন কাজ, সবাই আমরা করছি, সো সবাই মিলে তাদের জীবনে আমরা একটা গুরুত্ব বহন করাবো এবং আমাদের নিজেদের জীবনের একটা পরিবর্তন ইনশাল্লাহ আমরা আনবো, রাইট? আনবো। সো আমরা তো রেডি সেই বিষয়ে। প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু আমি সেই রকম আপনাদেরকে অ্যাফার্মেশন দিয়েই আমাদের সেশনটা শেষ করি। আজকেও আমি বলবো আমরা আমাদের ডে 12 মানে পরবর্তী দিনের জন্য রেডি কিনা সেই ব্যাপারে আপনি নিজেকে নিজের ব্রেইনে একটা সিগন্যাল দেন এবং কমেন্টে সবাই লেখেন যে আই অ্যাম রেডি। ওকে, আমরা, এবং এটা আপনারা কমেন্টটা করবেনই এই কারণে আমরা ট্র্যাক তো করছি কারা কারা কন্টেন্ট দেখে, মানে ক্লাস দেখে কারা কারা আবার অ্যাকশন নিচ্ছেন। সো আপনি যেহেতু প্রত্যেকদিন লাইভ ক্লাস করেন, আমি তো লাইভ ক্লাসে দেখছি, আজকে যেহেতু রেকর্ডেড ভার্সনে আপনার হাতে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না আপনি মানে করেছেন কি করেন নাই, বা আপনি লেসনটা ক্লাসটা করেছেন কিনা। কমেন্টে আই অ্যাম রেডি লিখে যাবেন এবং আপনি যেই নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, ইউটিউবে অনেকেরই অনেক চ্যানেলের নাম বা ফেসবুকে অন্য নাম থাকতে পারে, রেজিস্ট্রেশন নামটা লিখে দিবেন। ওকে, সো তাহলে কিন্তু আমরা আপনাকে ট্র্যাক করতে পারবো। কাউন্টডাউন শেষে যে বাদ পড়ার বিষয়টা, কারণ আমাদের তো চ্যালেঞ্জটা চালিয়ে নিতে হবে, আমরা তো বাদ দেওয়ার জন্য চ্যালেঞ্জটা ওপেন করি নাই, আমরা চালিয়ে নেওয়ার জন্য ওপেন করেছি। তো সেই জায়গা থেকে আপনি যেন কাউন্টেবল হন, আপনি যেন রিকগনিশনটা পান যে আপনি ছিলেন, আপনি অ্যাকশন টেকার, আপনি একজন ফ্রিডম ওয়ারিয়র, এবং দিন শেষে আফটার 30 ডে আপনি একজন ফ্রিডম চ্যাম্প হবেন। ডেফিনেটলি ইউ আর দ্য চ্যাম্পিয়ন হবেন। তো সেই জন্য ডেফিনেটলি আপনাকে এই কাজটা করতে হবে, অ্যাকশন নিতে হবে, এবং অ্যাকশন যে নিয়েছেন সেই ট্র্যাকিংটা আমাদের করার জন্য হেল্প করবেন। কমেন্টে লেখেন আই অ্যাম রেডি এবং আপনার রেজিস্ট্রেশন করা নামটা। ওকে, সো আজ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, অ্যান্ড ক্লাসটা রাতেই যাচ্ছে, সো গুড নাইট সবাইকে এবং আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এবং আবারও বলছি 11তম দিনে আসছি, এটা আমার নিজের কাছেই অনেক 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 বেশি ভালো লাগছে। সো 12তম দিনের জন্য সবাইকে ওয়েলকাম করছি এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনারা যারা যারা অ্যাকশন টেক করে 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 নিজের চ্যালেঞ্জ, নিজের লিমিটকে চ্যালেঞ্জ করে করে সেই দিনে যাবেন, আমি আগেই আপনাকে সেই দিনে ওয়েলকাম করছি এবং সেই দিনটা আপনি অর্জন করতে পেরেছেন আপনার জীবনে, সেই জন্য কনগ্রাচুলেট করছি। দেখা হবে আবার আমার পরের লেসনগুলোতে, পরের সেশনগুলোতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।